হাই এভরিওয়ান, আমার আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে দুটো ডিম দিয়ে কিভাবে 1 পাউন্ডের ভ্যানিলা বার্থডে কেক তৈরি করবেন সেটা শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে সকলকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কেক মোল্ডটা রেডি করে নেব। এর জন্য এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডে 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। এবার মোল্ডের চারপাশে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের সাইজের করে একটা বেকিং পেপার কেটে নিয়েছি। এটা মোল্ডে সেট করে নেব। আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে আপনারা যে কোনো সাদা কাগজ কেটেও ব্যবহার করতে পারেন বা সামান্য ময়দা ছড়িয়ে ডাস্টিং করে নিতে পারেন। বেকিং পেপারের ওপরে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমাদের মোল্ডটা রেডি হয়ে গেছে, এটাকে একপাশে রেখে দেব। এবার সব শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এর জন্য বাটির উপরে একটা ছাকনা নিয়েছি। এতে দিয়ে দেব ময়দা হাফ কাপ। ভালো মানের প্যাকেটের ময়দা ব্যবহার করবেন, এতে করে কেকটাও ভালো হবে। বেকিং পাউডার হাফ টিস্পুন। আর একটা বেকিং পাউডারের প্যাকেটের সিল কাটার পর 3 মাসের বেশি ব্যবহার করবেন না। বেকিং পাউডার পুরনো হলে কেকের স্বাদও একটু অন্যরকম হয়ে যায়। এরপর দিয়ে দিলাম বেকিং সোডা 1/4 টিস্পুন, লবণ 1/4 টিস্পুন। সব কিছুকে ভালোভাবে চেলে নেব। ছাঁকনিতে পড়ে থাকা অবশিষ্ট অংশটুকু ফেলে দিতে হবে। উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সব কিছু সমানভাবে মিশে যায়। একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিম ফ্রিজে থাকলে কেক তৈরির অন্তত 1 ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। বাড়িতে রেগুলার যে চিনি আমরা খাই, এখানে আমি সেই চিনি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভিনিগার। আর এই ভিনিগার দেওয়ার ফলে কেকটা চুপসে যাবে না আর অনেক স্পঞ্জি হবে। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথম 1 মিনিট লো স্পিডে আর তারপরে 3 থেকে 4 মিনিট হাই স্পিডে বিট করে নেব। ডিমের ফোম তৈরি করে নেব। 5 মিনিট বিট করার পর ডিমের ফোম তৈরি হয়ে গেছে। ডিমের মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে গেলে বুঝতে হবে ডিমের ফোম তৈরি হয়ে গেছে। এছাড়াও বিটারের কাঁটা দিয়ে আমি বাংলায় 4 লিখে নিচ্ছি। দেখুন লেখাটা সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, এর মানে ডিমের ফোম একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন তেল। তেল ছাড়াও কিন্তু এই কেকটা বানানো যাবে, কিন্তু তেল না দিলে কেকটা খেতে একটু ড্রাই লাগে। এরপর দিয়ে দিলাম হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। সব কিছুকে আরও 10 সেকেন্ডের জন্য লো স্পিডে বিট করে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমাদের বিটারের কাজ শেষ, তাই বিটারের কাঁটাগুলো খুলে নিচ্ছি। এবার সব শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে মিশিয়ে নেব। এর জন্য আরও একবার সব কিছুকে ভালোভাবে চেলে নিচ্ছি। দুবার চেলে নিলে কেকের টেক্সচারটাও পারফেক্ট হবে। আপনারাও চেষ্টা করবেন কেক তৈরির আগে শুকনো উপকরণগুলোকে দুবার চেলে নিতে। এবার সব কিছুকে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিতে হবে। এর জন্য একটা স্প্যাচুলা দিয়ে খুবই হালকা হাতে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একদম তাড়াহুড়ো করা যাবে না, খুব ধীরে ধীরে সময় নিয়ে হালকা হাতে মেশাতে হবে। আর সব কিছু মিশিয়ে নিতে প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় লাগতে পারে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। কেক মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটার ঢালার সময় একটু উঁচু থেকে ঢালবেন, এতে করে কেকের ভেতরে বড় কোনো বাবলের সৃষ্টি হবে না। এবার কেক মোল্ডটিকে 3 থেকে 4 বার এভাবে ট্যাপ করে নিচ্ছি। এতে করে ব্যাটারের ভেতরে বড় কোনো বাবল থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে। যে পাত্রে কেক বেক করব সেই পাত্রটিকে 10 মিনিট লো ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। চেষ্টা করবেন মোটা তলাযুক্ত একটু বড় সাইজের পাত্রে কেক বেক করতে। এতে করে কেকটা বেক হওয়ার সময় মোল্ডের চারপাশ দিয়ে তাপটা লাগে আর কেকটাও সুন্দরভাবে বেক হয়। স্ট্যান্ডের উপরে কেক মোল্ডটি রেখে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার ছিদ্রে একটা কাগজ দিয়ে দিলাম, যাতে করে কোনো বাতাস চলাচল না করতে পারে। লো ফ্লেমে বেক করে নেব 30 থেকে 35 মিনিটের জন্য। তবে এই সময়টা কিছুটা কম বা বেশি লাগতে পারে। যেই পাত্রে কেক বেক করা হচ্ছে তার সাইজ, গ্যাসের ফ্লেম সব কিছুর উপর নির্ভর করে। তাই 25 মিনিট পর থেকেই কেকটা হয়েছে কিনা সেটা চেক করতে শুরু করবেন। আমার কেকটা হয়ে গেছে আর এই কেকটা হতে সময় লেগেছে 35 মিনিট। একটা কেক টেস্টার দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন স্টিকটা পুরো ক্লিন বেরিয়েছে, এর মানে কেকটা কিন্তু হয়ে গেছে। এবার কেকটা এই পাত্র থেকে বের করে নিচ্ছি। কেকটা গরম থাকা অবস্থাতেই সাথে সাথে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে নিতে হবে। প্লাস্টিক র্যাপের জায়গায় কোনো মোটা তোয়ালে দিয়েও ঢাকা দিয়ে রাখতে পারেন। এই ঢাকা দেওয়ার ফলে কেকটা ঠান্ডা হওয়ার পরেও অনেক সফট থাকবে। ঢাকা দেওয়া অবস্থাতেই কেকটা ঠান্ডা করে নেব।
কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, প্লাস্টিক র্যাপটা সরিয়ে নিচ্ছি। এবার মোল্ড থেকে কেকটা বের করে নেব। গরম থাকা অবস্থায় কখনোই কেক মোল্ড থেকে বের করবেন না, এতে করে কেক ভেঙে যেতে পারে। পুরোপুরি ঠান্ডা হলে তবেই কেক ডিমোল্ড করবেন। এবার কেকটা ওজনে কতটা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। কিচেন স্কেলে একটা বোর্ড বসিয়ে নিয়েছি, বোর্ডের ওজন মাইনাস করে নিলাম। এবার কেকটা ওজন করে নিচ্ছি। কেকের উপর থেকে বাটার পেপারটা সরিয়ে নিলাম। দেখুন কেকের ওজন হয়েছে 233 গ্রাম। দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এবার একটা ব্রেড নাইফ দিয়ে কেকটা কেটে নিচ্ছি। কেক কাটার জন্য ব্রেড নাইফ ব্যবহার করবেন, এতে করে কেকটা সুন্দরভাবে কাটা যাবে। কেকের ভেতরটা দেখুন কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। 1/3 কাপ জলে 1/3 কাপ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। পুরো কেকে সুগার সিরাপ ছড়িয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার ফলে কেকটা অনেক সময় পরেও অনেক সফট আর ময়েস্ট থাকবে। কেকের নিচে কয়েকটা কাগজ রেখে দিলাম, যাতে করে কেকটা ডেকোরেশনের পরেও কেকের চার সাইডটা পরিষ্কার থাকে। এবার কেকটা হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। আর বেকারির মতো পারফেক্ট হুইপ ক্রিম কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা প্রথম লেয়ারে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার ওপরের পার্টটা বসিয়ে নিলাম সমান করে। এর উপরেও ভালোভাবে সুগার সিরাপ ছড়িয়ে নেব। কিছুটা ক্রিমে হলুদ রং মিশিয়ে নিয়ে ক্রিমের এই কালারটা তৈরি করে নিয়েছি। একটা প্যালেট নাইফের সাহায্যে অল্প কিছুটা ক্রিম নিয়ে পুরো কেকে কোট করে নিচ্ছি। ক্রিমের একটা লেয়ার দিয়ে কেকটা মোটামুটিভাবে কোট করা হয়ে গেছে। এবার কেকটাকে ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। ফ্রিজে রাখার ফলে কেকের ওপরের ফিনিশিংটাও সুন্দর হবে। 30 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার বেশি করে ক্রিম নিয়ে প্রথমে কেকের উপরে আর তারপর চার সাইডে কোট করে নেব। এই কাজটা প্যালেট নাইফ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে স্মুথভাবে কাজটা করা যাবে। প্যালেট নাইফ না থাকলে দাগ টানার যে স্কেল হয় সেটাও ব্যবহার করতে পারেন। একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে কেকের উপরে হালকাভাবে এরকম একটা ডিজাইন করে নিচ্ছি। 8 টিপের ক্লোজ স্টার নজেল নিয়ে নিয়েছি। এই নজেল দিয়ে কেকের চার সাইডে ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইন তৈরি করাটা কিন্তু খুবই সহজ। হালকা একটু চাপ দিয়ে সামনের দিকে টেনে নিলেই এই ডিজাইন তৈরি হয়ে যাবে। কেকের নিচের কাগজগুলো সরিয়ে নিলাম। কেকের নিচেও একই ডিজাইনের বর্ডার লাইন তৈরি করে নিচ্ছি। পাতা তৈরি করে নেওয়ার জন্য লিফ নজেল নিয়েছি। কিছুটা ক্রিমে সবুজ রং মিশিয়ে নিয়েছি। কেকের উপরে ছোট ছোট পাতা তৈরি করে নেব। কেকের উপরে সাজানোর জন্য সুগার বল নিয়েছি। সুগার বলগুলো কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি। আজকের কেকটা খুবই সিম্পল ডিজাইন দিয়ে আমি ডেকোরেশন করে দেখালাম, যাতে যারা ডেকোরেশনে একদম নতুন তারাও সহজেই কেক ডেকোরেশন করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। ডেকোরেশনের পর কেকটার ওজন কতটা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। বোর্ডের ওজন আমি আগেই মাইনাস করে নিয়েছিলাম। কেকটার ওজন হয়েছে 470 গ্রাম, মানে কেকটা 1 পাউন্ডের হয়েছে। এবার কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি কেকের ভেতরটা কেমন হয়েছে। কেকটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুবই সফট আর খুবই ভালো হয়েছিল। সহজ আর সিম্পল ডেকোরেশন আর স্বাদেও পারফেক্ট হবে, এরকম কোনো কেকের রেসিপি চাইলে এই কেকটি ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কিন্তু খুবই পছন্দ হবে। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে।